আল্লাহর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যিনি যাইতেন তখন তিনি জার জার করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরত উসমান গনি কবরের পাশ দিয়ে গেলে চোখের পানি ধরে রাখতে পারতেন না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। লোকেরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে ভাই উসমান, জান্নাতের আলোচনা করলে জাহান্নামের আলোচনা করলে আপনি তো কাঁদলেন না, জাহান্নামের কথা শুনলে তো কাঁদেন না, জাহান্নামের আলোচনা শুনলে তো কাঁদেন না, কেন গো? কবরের পাশে দিয়ে গেলে আপনি তো কাঁদলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে জবাব দিতেন, রে ভাই, আমি কাঁদি এই জন্য, কবর হলো আখিরাতের যত মঞ্জিল আছে, আখিরাতের যত স্টফিল আছে, আখিরাতের যত জায়গা আছে, তার মাঝে কবর হলো প্রথম মঞ্জিল। যার কবর হবে ভালো, তার হাসর হবে ভালো, ফুলচারাত হবে ভালো, আর তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। মাতাউদ দুনিয়া কলিল। কালিল, কালিল শব্দের অর্থ হলো অল্প। কালিল শব্দের অর্থ আর একটু জোরে হয় না, কালিল শব্দের অর্থ অল্প। অল্প কতটুকু? উলামায়ে কেরাম বলে, আপনার নামাজের যে আযান হয়, আযানের পরে জামাতের মাঝখানে, আযান আর জামাতের মাঝখানে মোটামুটি ফজর নামাজের আযান হলে আধা ঘন্টার টাইম থাকে। জোহরের নামাজেরও অনেক সময় অনেক জায়গায় আযান হয় একটা, জামাত হয় 1.5টা, তাহলে মোটামুটি আছে টাইম কতটুকু? আধা ঘন্টা। কিন্তু আসর 15 মিনিট, এশার অনেক জায়গায় আধা ঘন্টা, অনেক জায়গায় 15 মিনিট, মাগরিবের অনেক জায়গায় আছে আযান দীর্ঘকারী জায়গা। এটা ঠিক না, এটা কি না? আযান দিয়েই জামাতে দাঁড়া যাওয়াটা ঠিক না, কারণ যারা উযুতে আছে একটু সুযোগ দেন। আমাদের হানাফি মাযহাবে মাগরিবের আযানের পরে জামাতার আগে সুন্নত নাই, কিন্তু অন্যান্য মাযহাবে মাগরিবের আযানের পরে জামাতার আগে সুন্নত পড়ার নিয়ম আছে। তাহলে সুন্নত পড়লে পড়লেন, না পড়লে নাই। কমপক্ষে 2টা লোক মুসল্লি বাড়ুক, একটু টাইম দেন, 5টা মিনিট 7টা মিনিট অপেক্ষা করেন। কিন্তু কিছু মানুষ আছে সুবহানাল্লাহ, এরা মসজিদে গেলে জ্বালা উঠতে জায়গা কতখানে খালি বাইরে যান, কথা হয় না। তারপরও মাগরিবের আযানের পরে বেশি সময় নাই, তারপরে তো 5 মিনিট 7 মিনিট দেওয়া হয়। কিন্তু ইকামতের পরে যে কোনো নামাজ হোক, ফজর হোক, আসর হোক, যোহর হোক, মাগরিব হোক আর এশার হোক, যে কোনো নামাজ হোক, ইকামতের পরে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বান্দার মাঝখানে কয় ঘন্টা টাইম থাকে? কথা বলে না। যেইভাবে মাগরিব আপনার ইকামতের পরে ইমাম সাহেব নিয়ত বান্দার মাঝখানে তাকবীরে তাহরিমার মাঝখানে যে সময়টা, এটা হইল অল্প। আপনার আমার এই দুনিয়ার জীবন 60 বছর 70 বছর আমরা দেখি, আল্লাহ বলে না, এটা ইকামতের পরে আর তাকবীরে তাহরিমার মাঝখানের সময়। কারণ তোমার জন্মের পরে এক কানে আযান হয়ে গেল, আরেক কানে ইকামত হয়ে গেল, এখন শুধু বাকি আছে তোমাকে সাদা খবর দিয়ে ফেসাইয়া 3টা ভাঙ দিয়া সামনে ফেলাইয়া ইমাম সাহেব কইতে আল্লাহু আকবার। কথা কয় না। আমাদের প্রত্যেকের জন্মের পরে আযান হইছে, কেউ দিছে বাইরে, কেউ দিছে খানে। কথা কয় না। কেউ খানে দিছে আর কেউ দিছে কই বারে খালি আল্লাহু আকবার কইরা আযান দিছে। মাইসকে কি রে ও টাইমে কি অমুকের বারে আযান থেকে দা, আর একজনকে বুঝো না ফুলা হইছে, কি হইছে, মেয়ে হইলে আল্লাহ দেওয়ার দরকার নাই মনে করছে। অথচ মুসলমানের বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক,
জন্ম নেওয়ার পরে তাকে পরিষ্কার করে ডান কানে আজান, বাম কানে কথা বলেন। আমি যে কথা বলতেছিলাম, আমরা বর্তমানে আছি যে জগতে, এই জগতের নাম সবাই মনে হয় জানে না। এই জগতের নাম, আমরা এর আগে আর দুইটা জগৎ পার হয়ে আইছি, সামনেও আমাদের কয়েকটা জগৎ আছে। আমরা আছি কই? মাঝখানে। আমরা আছি কোথায়? আমরা পিছনে দুইটা জগৎ পার হয়ে আসছি। একটা জগতের নাম আলমে আরোহা, রুহের জগৎ। কি বলেন, আমরা কি রুহের জগতে ছিলাম না? আরো জোরে বলেন, কারা কারা ছিলেন না? সবাই ছিল। সেখানে আল্লাহ আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলছিলাম বালা, কিন্তু দুনিয়াতে আসার পরে ভুলে গেছি। রুহের জগৎ পার হয়ে আমরা আরেকটা জগতে আসলাম, যেই জগতের নাম আলমে আরহাম। এটা হলো মার রেহেমের জগৎ, মার পেটে। আচ্ছা, এখানে যারা আছেন, কারা কারা মার পেটে ছিলেন না? কথা হয় না। আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করছেনি খুব সহজে না কষ্ট করে? হামালাতুহু উম্মুহু কুরহা, আল্লাহ তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করছে। তাহলে আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে আসলাম, কথা হয় না, মার পেটে। আপনারা যেমন শরম লাগে, দেখা যায় আমরা আসলাম মার পেট থেকে, আসলাম দুনিয়া। এই দুনিয়ার জীবনটা আমাদের স্থায়ী নয়, এটা আমাদের ক্ষণস্থায়ী। এটা আমাদের কি, এই দুনিয়াতেও চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়াও ছেড়ে আমাদেরকে যেতে হবে। সামনে আমাদের কঠিন একটা ঘাটি আছে, একটা জগৎ আছে, যেই জগতের নাম কবর। যেই জগতের নাম, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেখানে আমরা গেলে ফচ্চা করলে শেষ হয়ে যাবো, সেখানে যাওয়ার পরে ফচ্চা করলে শেষ হয়ে যাবো। আল্লাহ না, এই কবর থেকে আবার তোমাদেরকে উঠানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, মানুষ সবাই বসে যেত। আল্লাহ মানুষ, তোমরা দুনিয়ার জীবনে চিরস্থায়ী নয়, চিরদিন থাকতে পারবে না। তোমাদের আরেকটা জগৎ আছে কবর। এই কবরের জগতে তোমাদেরকে যেতে হবে। যে খবরে তোমরা সর্বশেষে যে লোকটা মারা যাবে, সকলের শেষে যে লোকটা মারা যাবে, ওই লোকটাও কমপক্ষে 40 বছর কবরে থাকতে হবে। কয় বছর? কয় বছর? কি মনে করেন কবরের জগতে? কবরটা তো আমাদের সকলের আত্মীয়র বাড়ি। আপনারা শুনছেন কিনা জানি না, মুহতামিম সাহেব আমার কানে কানে বলছেন, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা রশিদুর রহমান ফারুক দামাত বরকাতুহুম, আমাদের ফির ও মুর্শিদ, তিনি হবিগঞ্জে পার হয়ে গেছে। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এখন হবিগঞ্জে পার হয়ে গেলে কত সময় লাগবে এটা আপনারা হিসাব করে বুঝাইন। কবরের জগৎ আমাদের সামনে। কবর এমন একটা ঘর, যে ঘরে ঢুকার রাস্তা আছে, বের হওয়া কথা হয় না, বের হওয়া আল্লাহর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যিনি যাইতেন, তখন তিনি জার জার করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন।
হযরত উসমান গনি কবরের পাশ দিয়ে গেলে চৌকের পানি ধরে রাখতে পারতেন না, চৌকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। লোকেরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে ভাই উসমান, জান্নাতের আলোচনা করলে, জাহান্নামের আলোচনা করলে আপনি তো কাঁদলেন না, জাহান্নামের কথা শুনলে তো কাঁদেন না, জাহান্নামের আলোচনা শুনলে তো কাঁদেন না, কেন গো? কবরের পাশে দিয়ে গেলে আপনি তো কাঁদলেন, চৌকের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে জবাব দিতেন, রে ভাই, আমি কাঁদি এই জন্য, কবর হলো আখিরাতের যত মঞ্জিল আছে, আখিরাতের যত স্টফিল আছে, আখিরাতের যত জায়গা আছে, তার মাঝে কবর হলো প্রথম মঞ্জিল। যার কবর হবে ভালো, তার হাসর হবে ভালো, ফুলচারাত হবে ভালো, আর তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। কবর এমন এক ঘর, যেই ঘরের ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নাই, আছে না? কবরের দরজা কয়টা? জানালা। দুনিয়ার জীবনে তোমার আমলকে সুন্দর করো, দুনিয়ার জীবনে তুমি নিজের আমলকে সুন্দর করো, কবরের জন্য প্রস্তুত হয়ে যাও। কবর এমন এক ঘর, যে ঘর হলো সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। কবরে রাখার পরে সেখানে আপনার শীতের দিনে আপনাকে কম্বল দেওয়া হবে না, নিচে তোশক দেওয়া হবে না, গরমের দিনে আপনাকে এসি দেওয়া হবে না। কবর এমন এক ঘর, ঢোকার রাস্তা আছে, বের হওয়ার কোনো রাস্তা নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। এখন বর্তমান পৃথিবীতে জিয়ালে গেলেও কারাগারে গেলেও সপ্তাহে একদিন বাড়িতে পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা আছে, আছে না নাই? অথচ লোকটা জিয়ালে ফোন দিছে ছেলের কাছে, রে কালু, আমি তোর বাপ, আব্বা তুমি জিয়ালে, আমারে 7 মিনিট 10 মিনিট টাইম দিছে তোর সাথে কথা হবে। দুনিয়ার জীবনে জিয়ালে গেলেও, জেল থেকেও পরিবারের সঙ্গে কথা বলা যায়, দেখা করা যায়, সাক্ষাৎ করা যায়। এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, মোবাইলের মাধ্যমে ভিডিও কনফারেন্স, ভিডিও কলের মাধ্যমে একজন আরেকজনকে দেখে দেখে কথা বলতে পারে। কিন্তু কবর, বাড়ির পাশে কলিজা টুকরা মা, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করলো, যে মা মাঘ মাসের শীতের দিন আমাকে ডান পাশে নিয়ে শুইল, আমি প্রস্রাব করে দিলাম, মা টান দিয়ে আমাকে বাম পাশে নিল, আমি বাম পাশে প্রস্রাব করে দিলাম, মা আমাকে বুকের উপর শুয়ে দিল, আমি বুঝতে পারি নাই মার বুকের উপরে আছি, আমি মার বুকের উপরে প্রস্রাব করে দিলাম। মা বুকের উপরের কাপড়টা টান দিয়ে ফিটের নিচে দিল, আর ফিটের নিচের কাপড়টা টান দিয়ে বুকের উপরে আনলো, আমাকে আবার বুকের উপর মা শুয়ে রাতটা শেষ করলো। ওই মা, ওই বাবা, অন্ধকার খবর আমার বাড়ির পাশে ওই খবরে শুয়ে আছে। বাবার সঙ্গে কোনো কথা বলা যায় না, দেখা করা যায় না, সাক্ষাৎ করা যায় না। কবর এমন এক ঘর, যেই ঘরে ঢোকার রাস্তা আছে, বের হওয়ার কোনো রাস্তা নাই, দরজা নাই, জানালা নাই। ওই কবরে ঢোকা যায়, বের হওয়া যায় না। আল্লাহর নবী বলেন, ওই কবরে তোমার টাকা কাজে আসবে না, ওই কবরে তোমার আত্মীয় স্বজন কাজে আসবে না, কারণ ওই কবরে কেহই তোমার সঙ্গী হবে না। কবরে মা সাথে হবে না, বাবা সঙ্গে হবে না, বিবির সঙ্গে যাবে না, ভাই বোন আত্মীয় স্বজন কেউ যাবে না,
ছেলে মেয়ে কেউ যাবে না। আপনি যে ওই ছেলে মেয়ের সুখের জন্য বৈধ বৈধ চিন্তা করেন নাই, হারাম হালাল চিন্তা করেন নাই। বিচারে গেলে মানুষের কাছ থেকে টাকা চুক্তি করে বিচার করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছেন। ওই সম্পদ আপনার কবরের সঙ্গে হবে না, কবরের আপনার সাথে হবে না, আপনার কবরের সাথে হবে দ্বীনের নবী বলেন উম্মতেরা দুনিয়াতে যদি নেক আমল করে থাকো ওই নেক আমল তোমার কবরের সঙ্গী হয়ে যাবে। ওই কবর আমাদের সকলের পিছনে কথা হয়। আরো জোরে এখন, আরো জোরে। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه السلام আল্লাহর নবী বলেন উম্মতেরা মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। লোকটা নামাজ পড়তো আর নামাজ পড়তে পারে না। লোকটা ছিল দিনদার পরহেজগার, যেখানে মাইকিং শুনতো ওয়াজ হবে দৌড়ে চলে যেত। মৃত্যুবরণ করার কারণে আর ওয়াজে যেতে পারে না। আল্লাহর নবী বলেন লোকটা মাসে 3 দিন রোজা রাখতো, সোমবারে প্রতি সপ্তাহে রোজা রাখতো, রমজান মাসে রোজা রাখতো, আশুরার রোজা রাখতো, জিলহজের রোজা রাখতো, কিন্তু লোকটা মারা যাওয়ার কারণে আর রোজা রাখতে পারে না। লোকটা যত নেক আমল আছে সব আমলে অংশগ্রহণ করার চেষ্টা করত, কিন্তু মারা যাওয়ার কারণে আর পারে না। জানাজায় নামাজ অংশগ্রহণ করত, আর পারে না। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন ফরমান রে মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা আমল তার এমন আছে মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত চলতে থাকে। লোকটা মারা গেছে, ওই লোকটার মৃত্যুর পরেও তার আমল নামায় জমা হতে থাকে, অ্যাকাউন্টে জমা হতে থাকে। যেইভাবে সরকারি চাকরি করলে ওই লোকটা চাকরি ছেড়ে দিলেও পেনশনের টাকা তার অ্যাকাউন্টে ঢুকতে থাকে, তেমনি ভাবে 3টা আমল আছে লোকটা মারা গেলেও তার অ্যাকাউন্টে তার সওয়াবগুলি ঢুকতে থাকে। আল্লাহর নবী বলেন তার মধ্যে একটা আমল হলো তার সদকায়ে জারিয়া। লোকটা মৃত্যুর পরেও সদকায়ে জারিয়ার আমলগুলি তার কবরে ঢুকতে থাকে। শোনো ভাই আমার, মানুষ যখন ওই মানুষটাকে প্যাকেটিং করে ঘরের ভিতরে রেখে দেয় না, বরঞ্চ ওই ঘরওয়ালা তার স্ত্রী, তার সন্তান, মা বাবা যারাই বেঁচে থাকে সবাই চেষ্টা করে যত তাড়াতাড়ি পারে দাফন করা যায়। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন উম্মতেরা মৃত্যু লাশকে তোমরা বেশি সময় জমিনের উপর রাখিও না, যত তাড়াতাড়ি পারো দাফন করে ফেলো। কারণ হলো লোকটা যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, দুনিয়ায় কি নিয়ামত পেয়েছে, দুনিয়ায় অশান্তি আর অশান্তি ছিল, লোকটা দিনদার পরহেজগার ঈমান নিয়ে মারা গেছে। লোকটা মারা গিয়েছে, কবরে দিতে দেরি হবে। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আমি দুঃখ দিয়ে কষ্ট দিয়ে মুসিবত দিয়ে আমার বান্দাকে পরীক্ষা করেছি, আমার বান্দাকে পরীক্ষায় পাস করেছে, দুনিয়ার জীবনে আমার বান্দা বড় কষ্ট করেছে, আর যেন কষ্ট হয় না, তাই আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও।